কয়দিন ধরে এক নাগাড়ে এইভাবেই বৃষ্টি হচ্ছে। এদিকে ঘরে দুটো চালও নেই যে সেদ্ধ করে খাবো। এমন ভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। কি হয়েছে গিন্নি, কি এত বিড়বিড় করছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো? আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে? ঘরে যে কিচ্ছুটি নেই। আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি। এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম। কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি, কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো। এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা। আশেপাশে আর কার বাড়িতে যাব? সবারই তো একই অবস্থা। বৃষ্টির চোটে কেউ তো এই কয়দিন ঘর থেকে বের হতে পারেনি। তাহলে তুমি দুটো গমের আটার রুটি বানাও গিন্নি। আজকের রাতটা না হয় আমরা আটার রুটি আর কলমি ডাঁটা সেদ্ধ খেয়েই থাকবো। সে না হয় করলাম, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, বানের জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো। তখনকার জন্যে ঘরে তো কিছু শুকনো খাবার মজুত রাখতে হবে। সেটাও তো আমিও বুঝতে পারছি। এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে না খেয়ে মরবে। আমাকে আমার জালটা এনে দাও তো দেখি। আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে বেরিয়ে পড়ি। ঘরে শুকনো মুড়ি আছে, দুটো চিবিয়ে যাও, না হলে পরে আবার খিদে লাগবে। না না, এখন আর কিছু খাবো না। দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব। ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যায় কিনা দেখি। রান্নাঘরে দেখো, একটা ব্যাগের ভিতরে জাল রাখা আছে। সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও। ঠিক আছে, আমি তবে বের হলাম গিন্নি। সাবধানে যেও। হায় 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 হায়, কি হলো আমার? জমিতে যে জল জমতে শুরু করেছে। কিছুদিন হলো কেবল ধান তুলেছি, এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না, সব জলের নিচে পচবে। কিরে গোপাল, কি হয়েছে তোর? এভাবে আহাজারি করছিস কেন? দেখুন হারান দাদা, এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে। আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে। আমিও তো আমার জমি দেখে এলাম, আমার জমিতেও তো জল জমছে রে গোপাল।